চৌধুরী সাহেব, আমরা গরিব হতে পারি কিন্তু সুরলোক না। যে কারণে আপনার মেয়েকে আমাকে বিয়ে দিচ্ছেন না আমার কাছে। এই দেখুন অবস্থা। আমি আপনাকে অনেকবার বলেছি চৌধুরী সাহেব যে অন্তত দাওয়াটা তুলবার সময় দিন। না, এটাও দিলেন না চৌধুরী সাহেব, এটাও দিলেন না। আপনি মনে করেছেন আমি দাওয়া তুলে অন্য জায়গায় বিয়ে করব? না চৌধুরী সাহেব, আমি একবারে বলেছি আমরা গরিব হতে পারি কিন্তু আপনার মতো ছোট লোক না চৌধুরী সাহেব। আমাদের জবান এক, আমাদের মুখ এক, আমাদের লঙ্গি গেঞ্জি আমাদের সব এক। কিন্তু চৌধুরী সাহেব, আপনি আমাকে বিশ্বাস করেন নি চৌধুরী সাহেব। আজকে আমি আপনার মেয়েকে পাওয়ার জন্য নিজে কামড়তাছি, বাস্তব প্রমাণ নিজে কামড়তাছি চৌধুরী সাহেব। চৌধুরী সাহেব, আপনি জানেন না আপনার মেয়েকে আমি কতটুকু ভালোবাসি। আর যদি ভালো না বাসতাম তাইলে কিন্তু কোন রকম বেড়া কইরা আইন নেই বৈশাখ গেল ঘুরাইতাম চৌধুরী সাহেব। এটা কিন্তু আমি করিনি। তাহলে আপনি বুঝেন আমি আপনার মেয়েকে কতটুকু ভালোবাসি। কিন্তু আজকে আমি গরিব বলে আপনি আমাকে চিনলেন না চৌধুরী সাহেব। একটা কথা মনে রাখবেন, আমরা গরিব, আমরা পরের কাজ করে খাই, কিন্তু আপনার মতো তো বেইমান না। আমার সন্দেহ হচ্ছে আজকে চৌধুরী সাহেব, আমার ধারণা হচ্ছে যে আপনি সম্ভবত কারো কাছ থেকে কিছু টাকা পয়সা পেয়ে আপনার মেয়েকে আমার হাতে না তুলে দিয়ে এই মজদুর কাছে তুলে দিচ্ছেন চৌধুরী সাহেব। দেখে মজদুর আপনার মেয়েকে কতটুকু সুখে রাখে। চৌধুরী সাহেব, কাজটা আপনি ঠিক করেন নি চৌধুরী সাহেব, কাজটা ঠিক করেন নি। আমি আমার জীবনের চেয়ে বেশি ভালোবাসতাম চৌধুরী সাহেব, কিন্তু আপনি কেন বিশ্বাস করলেন না চৌধুরী সাহেব? আপনি বিশ্বাস করতে পারছেন না চৌধুরী সাহেব, বিশ্বাস করতে পারছেন। আজকে আপনি আমাকে গরিব বলে যে অপমানটুকু করেছেন, এটা কোন একদিন পাইবেন চৌধুরী সাহেব। আপনার মেয়ে আমার তো কত সময় থাকতো, এটা কেন বুঝাইতাম চৌধুরী সাহেব? চৌধুরী সাহেব, আপনার মেয়ে সুখের জন্য আমি দোকানে গেতে কচুই করছি, কচু খাওয়ালাম বলে চৌধুরী সাহেব। কিন্তু আপনি আমাকে বিশ্বাস করেননি। সমস্যা নেই চৌধুরী সাহেব, আপনি আমার মেয়ের হলে থাক, আপনার মেয়ের হলে থাক, আমার চৌধুরী সাহেব। বাহ, অনেক শুনেছি, অনেক সহ্য করেছি, আর না, আর করবো না চৌধুরী সাহেব। এখন মানে নিজের থেকে বিয়ে করবাম, কইরাই বসে গা কাম হরাম বরদা আপনার মেয়ের সামনে চৌধুরী সাহেব, আপনার মেয়ের সামনে আমার বরদা প্রয়োজন আমি বন্ধ ঘাস খেড়ায়